আপনি হিসাব করে দেখেন যে আপনার হাতে 7 দিন সময় আছে কিনা। যদি 7 ডেজ টাইম থাকে তাহলে অবশ্যই এটা সাবমিট করে ফেলুন। আদারওয়াইজ আপনার যে অ্যাপয়েন্টমেন্টটি সেটা ক্যান্সেল হয়ে যাবে। বন্ধুরা, মোহাম্মদ আলীর ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের জন্য বলছি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। বিকজ আমরা নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এই চ্যানেলে। এটা হতে পারে ইমিগ্রেশন রিলেটেড, স্টুডেন্ট ভিসা রিলেটেড, কান্ট্রি টু কান্ট্রি, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। সো এগুলো আপনাদের আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মূল ভিডিওতে চলে যাই। ইউএস এম্বাসি ঢাকা ওরা একটা ডিক্লারেশন দিয়েছে, যেটা আপনারা কেউ কেউ হয়তো খেয়াল করেছেন, কেউ কেউ করেননি। তো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে ইউএস এম্বাসি ঢাকা তারা বলেছে যে আপনাদের DS-160 যে ফর্মটা আছে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনারা অবশ্যই এম্বাসিতে যে ডেটটা আপনারা নিচ্ছেন সেই ডেটে দেখা করার 7 দিন পূর্বে এটা যেন আর কোনো আপডেট না করেন। দ্যাট মিনস 7 দিন পূর্বে অ্যাটলিস্ট আপনাদেরকে সেটা সাবমিট করে দিতে হবে। সো DS-160 আপনারা যদি সাবমিট করে থাকেন, সেটাকে এম্বাসি ডেটের 7 দিন আগে কোনো প্রকার আপডেট কোনো কিছুই করবেন না। এটা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকুক। আর যদি ধরেন আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিয়েছেন, বাট এখন পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা DS-160 এটা সাবমিট করেননি, আপনি হিসাব করে দেখেন যে আপনার হাতে 7 দিন সময় আছে কিনা। যদি 7 ডেজ টাইম থাকে তাহলে অবশ্যই এটা সাবমিট করে ফেলুন। আদারওয়াইজ আপনার যে অ্যাপয়েন্টমেন্টটি সেটা ক্যান্সেল হয়ে যাবে। সো এটা ওদের ওয়েবসাইটে দেয়া আছে, ওদের আপনারা ফেসবুক পেজে গেলেও দেখতে পারবেন। এই আপডেটটি রিসেন্টলি আসছে। এবং সেকেন্ড যে আপডেট, এটা ইউএস এম্বাসি ট্রাই করতেছে যে আসলে নন ইমিগ্রেন্ট ভিসা এবং ইমিগ্রেন্ট ভিসা প্রার্থী যারা আছে বাংলাদেশ থেকে তাদের কোয়েশ্চেনের আনসারগুলো করার জন্য। সো ভিসা অফিসাররাই এখানে রিপ্লাই দিচ্ছে। এটা আসলে একটা দেখার মতো বিষয়। যেখানে আমরা যদি এই পোস্টটা দেখুন যে অনেকগুলো আসলে এখানে কমেন্ট আসছে, প্রায় 450+। সো এই কমেন্টগুলো যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলোতে আপনারও কোশ্চেন লুকিয়ে থাকতে পারে, যেটা আপনি হয়তো এখনও আনসার পাননি। সো আমার মনে হয় এগুলো একটু গো থ্রু করেন, কোজ আপনারা যারা মিস করেছেন সেই কোশ্চেনের অ্যান্সার পড়বো তাদের জন্যই আসলে এইটা। তা আমি তারপরও এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নেবেন। তো দেখুন, ইউএস এম্বাসি ঢাকা ট্রাই করছে আপনাদের যে কোশ্চেনগুলো আছে, যে জটিলতা আছে সেগুলো নিয়ে আনসার করার জন্য। এইখানে অবশ্য ম্যাক্সিমাম কোশ্চেনই ছিল এটা যে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট স্লট কি আর বাড়ানো যায় কি না। বিকজ লং টাইম ধরে আসলে এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের টাইমটা চলে যাচ্ছে অনেক দূরের দিকে। সেক্ষেত্রে কী করণীয়? তো তারাও বলছে আমরা ট্রাই করছি যে আরও বেশি স্লট ওপেন করার জন্য। তো এই হচ্ছে বিষয়। এখন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনারা জটিলতায় ভোগেন, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি নির্দিষ্ট ডেগুলো ফলো করবেন, যে কোন ডেতে আসলে ডেট ছাড়ছে। স্পেশালি স্যাটারডে, সানডে, মানডে, এই 3টা দিন ভালোভাবে অ্যাক্টিভ থাকেন। অবশ্যই আশা করি একটা ডেট নিতে পারবেন। তারপরে কোনো হেল্প লাগলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন সহ ইন্টারভিউ ট্রেনিং নিতে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন, আমরা ট্রাই করব হেল্প করতে। সো ইউএস এম্বাসিতে আসলে বেশ কিছু চেঞ্জেস চলে আসছে। এগুলো আমার মনে হয় নেক্সট 2025 এইটা আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না এখন পর্যন্ত যে আসলে বেশি বেশি ভিসা দিবে নাকি কম ভিসা দিবে। কোজ একদম লেটেস্ট যদি বলি, গতকালকে আমার একটা স্টুডেন্ট সাউথ কোরিয়া থেকে এসে দাঁড়িয়েছে ইউএস এম্বাসির। গতকালকে আমার একটা স্টুডেন্ট ইউএস এম্বাসিতে ইন্টারভিউর জন্য দাঁড়িয়েছিল সাউথ কোরিয়া থেকে। ওর রিফিউজাল এসেছে, বাট মানে কি বলবো, ওর আসলে রিফিউজ আসার কোনো রিজন ছিল না। ভালো রেজাল্ট ছিল এবং ফ্লুয়েন্সিও ভালো। সো বাট একটা জায়গায় আমার মনে হয়েছে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে হয়তো বা। সো এটা আমি বারবারই বলে আসছি, আপনারা যখনই স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়ান, আপনি গদ বাঁধা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? এবং মানে যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি মিট না করে,
ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন না, তাহলে আগে ইংলিশ প্রফিসিয়েন্সিটা রেডি করেন, দেন ট্রাই করেন। ঠিক আছে? কারণ শুধু শুধু দাঁড়িয়ে আসলে লাভ নেই। আপনার এম্বাসিতে দাঁড়াচ্ছেন মানে ভিসা অফিসারকে আপনি হ্যাপি করা লাগবে। সো হ্যাপি করতে হলে কী করা লাগবে? ডেফিনেটলি একটা ভালো ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াতে হবে। সো এই মেসেজটা আমি বারবারই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। সো ইউনিভার্সিটি সিলেকশন, সাবজেক্ট হতে শুরু করে বাদবাকি কোনো কিছুতে যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই টেক্সট করবেন, মেসেজ বা মেইল করবেন। আমি ট্রাই করব যে আপনাদেরকে সেগুলো রিপ্লাই করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাই এই ভিডিও যাদের দরকার তাদের মাঝে শেয়ার করে দেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।